আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামী গল্পের আসর। মুহাম্মদ ইবন ইসহাক বলেন, আমার চাচা সাদাকা ইবন ইয়াসার জাবির ইবন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়ে জাতুর রিকা অভিযানে বের হলাম। জাতুর রিকা অঞ্চলটি ছিল প্রচুর খেজুর বৃক্ষ বিশিষ্ট। জনৈক সাহাবী এক মুশরিকের স্ত্রীকে বন্দী করেন। অভিযান শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার উদ্দেশ্যে ফিরতি যাত্রা করলেন, তখন ওই মুশরিক ব্যক্তি বাড়ি আসে। মহিলাটিকে বন্দী করার সময় সে বাড়ি ছিল না। বাড়িতে এসে সে তার স্ত্রী বন্দী হবার ঘটনা শুনতে পায়। সে শপথ করে বলে যে ঘটনার প্রতিশোধ হিসেবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কারো না কারো রক্তপাত ঘটাবে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন অনুসরণ করে অগ্রসর হয়। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় এসে শিবির স্থাপন করেন। সাহাবীগণের উদ্দেশ্যে তিনি বললেন, কে আছো? আজ রাতে আমাদেরকে পাহারা দিবে? সাথে সাথে একজন মুহাজির ও একজন আনসারি সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পাহারা দেব। তিনি নির্দেশ দিয়ে বললেন, তবে তোমরা গিরিপথের প্রবেশদ্বারে গিয়ে অবস্থান করো। সাহাবী দুজন ছিলেন আম্মার ইবন ইয়াসির ও আব্বাদ ইবন বিশর। গিরিপথের প্রবেশদ্বারে গিয়ে আনসারি সাহাবী তার মুহাজির ভাইটিকে বললেন, আপনি রাতের কোন অংশে বিশ্রামের সুযোগ নেবেন আর আমি দায়িত্ব পালন করব। মুহাজির সাহাবী তখন বললেন, রাতের প্রথম অংশে আপনি আমাকে বিশ্রামের সুযোগ দেবেন। তারপর তিনি ঘুমিয়ে পড়লেন। আনসারি সাহাবী নামাজে দাঁড়ালেন। উক্ত মুশরিক ব্যক্তি সেখানে এসে পৌঁছে নামাজরত সাহাবী দেখে সে বুঝে নিয়েছিল যে এই ব্যক্তি পাহারাদার। সে তাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে। তীর তার গায়ে বিদ্ধ হয়। তিনি দেহ থেকে তীরটি খুলে ফেলে দেন এবং নামাজেই দাঁড়িয়ে থাকেন। ওই ব্যক্তি তাকে লক্ষ্য করে দ্বিতীয়বার তীর নিক্ষেপ করে। তীরটি সাহাবীর দেহে বিদ্ধ হয়। এবার তিনি তীর খুলে পাশে রেখে দিলেন এবং যথারীতি দাঁড়িয়ে নামাজ আদায় করতে থাকলেন। মুশরিক ব্যক্তিটি তাকে লক্ষ্য করে তৃতীয়বার তীর নিক্ষেপ করল। সেটি তার শরীরে বিদ্ধ হলো। এবারও তিনি তীরটি খুলে পাশে রেখে দেন এবং নিয়ম মাফিক রুকু সিজদা করে নামাজ শেষ করেন। তারপর তার সাথী আনসারি সাহাবীকে ঘুম থেকে তুলে বললেন, উঠুন, আমি আমার দায়িত্ব পালন করেছি। তাদের দুজনকে কথা বলতে দেখে মুশরিক ব্যক্তি ধারণা করে যে তারা তাকে ধরার জন্যে পরামর্শ করছেন। সে দ্রুত পালিয়ে যায়। যখন আনসারি সাহাবী দেখলেন যে মুহাজির সাহাবীর দেহ থেকে রক্ত ঝরছে, তখন তিনি বললেন, সুবহানাল্লাহ, আপনি আমাকে প্রথম তীর বিদ্ধ হওয়ার সাথে সাথে ঘুম থেকে জাগাননি কেন? মুহাজির সাহাবী বললেন, আমি একটি বিশেষ সূরা পাঠ করছিলাম। সূরাটি শেষ না করে তিলাওয়াত ছেড়ে দিতে আমার মন চায়নি, কিন্তু সে বারবার তীর নিক্ষেপ করেছিল। তখন আমি রুকু সিজদার মাধ্যমে নামাজ শেষ করি। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গিরিপথ পাহারার দায়িত্ব দিয়েছিলেন। তা পালনে ত্রুটি হবার আশঙ্কা না থাকলে আমি নামাজ পড়েই যেতাম এবং সূরাটি শেষ না হওয়া পর্যন্ত তিলাওয়াতে ক্ষান্ত দিতাম না। তাতে আমার মৃত্যু হলেও কোনো পরোয়া ছিল না। ইবন ইসহাক তার মাগাজি গ্রন্থে এরূপ বর্ণনা করেছেন। ইমাম আবু দাউদ এই হাদিস আবু তাওবা ইবন ইসহাক সূত্রে বর্ণনা করেছেন। ওয়াকিদি আবদুল্লাহ উমাভি খাওয়াত সূত্রে সালাতুল খাউফের দীর্ঘ হাদিসটি বর্ণনা করেছেন। উক্ত হাদিসে বর্ণনাকারী বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অভিযানে শত্রুপক্ষের বহু মহিলাকে বন্দী করেন। বন্দী মহিলাদের মধ্যে জনৈকা সুন্দরী দাসী ছিল। তার স্বামী তাকে খুব ভালোবাসত। স্ত্রীর বন্দী হওয়ার সংবাদ শুনে সে শপথ করে বলেছিল সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করবে এবং ওদের কারো না কারো রক্ত প্রবাহিত না করে অথবা নিজের স্ত্রীকে উদ্ধার না করে সে ঘরে ফিরবে না। ওয়াকিদি বলেন, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। জনৈক সাহাবী একটি পাখির ছানা নিয়ে সেখানে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে তাকিয়েছিলেন। অল্পক্ষণের মধ্যে ছানাটির বাবা মা এবং তাদের কোনো একটি সেখানে উড়ে এসে সংশ্লিষ্ট সাহাবীর হাতে এসে বসে পড়ে। এই ঘটনায় উপস্থিত সাহাবীগণ বিস্মিত হয়ে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাখি
পাখিটির অবস্থা দেখে তোমরা অবাক হচ্ছ? তোমরা তার ছানাটি নিয়ে এসেছ, আর সন্তান বাৎসল্যের কারণে পাখিটি নিজের জীবন তুচ্ছ জ্ঞান করে তোমাদের সম্মুখে লুটিয়ে পড়েছে। জেনে নাও, আল্লাহর কসম করে বলছি, এই ছানাটির প্রতি পাখিটির মমতা যতটুকু, তোমাদের প্রতি তোমাদের প্রভু ও মালিক আল্লাহ তাআলার দয়া তার চাইতে বহুগুণ বেশি।